দলিল রেকর্ড থাকার সত্ত্বেও ধান কেটে তুলে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, রাস্তা আটকে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় 6 ব্যক্তির দলিল রেকর্ড থাকার সত্ত্বেও জোর করে ধান কেটে তুলে নেওয়ার অভিযোগ শুভঙ্কর মান্না ও নারায়ণ মান্নার বিরুদ্ধে। উল্লেখ্য, এই জায়গার মালিক বর্তমান জীবিত সীতারাম মান্না নামক জৈনিক ব্যক্তি এলাকার 6 যুবককে 19 শতক জায়গা বিক্রি করে গত 2024 আগস্টে। উল্লেখ্য, 2010 সালে ওই দাগের মধ্যে অন্যত্র অভিযুক্তদের কাছে বিক্রি করেছিলেন ওই সীতারাম মান্না। সে সময় প্রত্যেককে জায়গা বুঝিয়ে দেন। অভিযুক্ত নারায়ণ মান্না এবং শুভঙ্কর মান্না দীর্ঘদিন ধরে জায়গা চাষ করে আসছেন। হঠাৎ করেই জায়গা আইলা অধিগ্রহণ হওয়ায় নদী বাঁধ তৈরির স্বার্থে সেই জায়গা কিছুটা ছাড়তে হয়। তখনই পাশের জায়গা জোর করে দখল করার চেষ্টা করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ইতিমধ্যেই পার্টিশন ডিটের জন্য অভিযুক্তরা কেস করেন। এখনো পর্যন্ত আদালতে কোনো নির্দেশ আসেনি। তার সত্ত্বেও 6 ব্যক্তির জমি থেকে কি করে ধান তুললো এটা নিয়েই প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। গন্ডগোল হতে পারে খবর পেয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন এলাকায় এসে মানুষজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ধান কেটে তুলে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে হাতে দলিল এবং রেকর্ড নিয়ে বিক্ষোভ করে জায়গার প্রকৃত মালিক বলে দাবি করেন ব্যক্তিরা। এখন দেখার আগামী দিনে মহামান্য আদালত কি রায় দেয়। আমরা এখানে আমাদের মালিক সীতারাম মান্না, ওর কাছ থেকে আমি 3 শতক জায়গা কিনি এবং রেজিস্ট্রি অফিসার রেজিস্ট্রি করেছেন এবং বিএলআর সাহেব আমাদেরকে রেকর্ড দিয়েছেন। আমরা সেই জায়গা চাষ করি এবং ধানও কাটি। যখন আমরা ধান কাটি উনি আমাদের ইঙ্গিত বুঝতে পেরে উনি এখানকার শাসক দলের সঙ্গে যোগাযোগ করে বাদী পক্ষ শুভঙ্কর মান্নাকে ধান তার বাড়িতে বয়ে দিয়ে এসছে। তাই আমি চাইছি যাতে আমাদের এই দলিল রেকর্ড থাকা সত্ত্বেও মহামান্য আদালতের কাছে আমরা বিচার চাইব যে আমাদের ফসল যাতে ফিরিয়ে দেওয়া হোক। 10 সালে জায়গা কিনেছি, আমি ধান কেটেছি, আমি হচ্ছে কি চাষও করেছি আমি নিজে। ওরা জোর করে এইভাবে করতে চাচ্ছেন, ফুজুতি করে জায়গাটা দখলে আনতে চাচ্ছেন। জায়গার রেকর্ড দলিল তো ওদের নামে। দলিল রেকর্ড আমার প্রথম মানে আমি 10 সালে জায়গা কিনেছি, তখন আমারও দলিল রেকর্ড সব কিছু আমার আছে। ওদেরও আছে কি করে? ওই তোমার আমার জায়গার চৌহদ্দি দিয়ে ওরা সেই নদীর বার পাশে যে আয়লাতে যে জায়গা পড়ে গেছে মালিকের, সেই মালিককে যুক্তি করে আর ওই জায়গাটাকে বিক্রি করে আমার চৌহদ্দিটা দিয়েছে। আপনার জায়গা দখল করেছে যারা, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে কি বিদ্যাসাগর পড়িয়া আর তোমার যে জয়দেব দেবনাথ আর তোমার মোট 6 জন। হ্যাঁ, মোট 6 লোক আর কি। আর লালু দেবনাথ। আর ঘটনা ঘটেছে বলতে আমরা কে প্লট পশ্চিম শ্রীপতিনগর গঙ্গাঘাট পার্শ্বস্থ এলাকায় একটা জায়গা, বিদ্যাসাগর পড়ুয়া নাম আমার সাইটে আমি 3 শতক জায়গা কিনি। আমার আগে ছিল 5 শতক জায়গা কেনা, পরবর্তীতে পরপর করে আরও 5-6 জন জায়গা এখানে 3 শতক করে জায়গা কেনে। মালিক বেঁচে আছে। মালিক প্রত্যেকের রেকর্ড দলিল করার জন্য আমাদের মহামান্য যিনি রেজিস্ট্রার সাহেব উনি দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন এবং বিএলআর সাহেব আমাদের রেকর্ড দিয়েছেন এবং আমরা ধান রোপণ করি, সেই ধান আমরা কেটেছিলাম তার আমাদের ভিডিও প্রুফ আছে এবং আমরা যে ধান তুলেছিলাম তারও ভিডিও প্রুফ আছে। তা সত্ত্বেও আমরা পরবর্তী ধান তুলতে যাব, কিন্তু বাদীপক্ষ উনি পার্টিশন ডিড কেস করেছে, অথচ উনি ডিড করে জায়গা কিনেছেন। আমরাও সবাই প্রত্যেকের রেকর্ড দলিল আছে, মানে পার্টিশন ডিড হয়ে আছে আমাদের। তা সত্ত্বেও উনি যখন আমাদের সঙ্গে যুঝতে না পারলো, এটা আমরা কোনোদিন আশা করতে পারিনি। এবং আমাদের এই যে আমাদের ফসল দেওয়া ছিল, সর্ষে বোনা ছিল, ধান চাষের পরে সর্ষে বোনা আছে, সেই সর্ষেও নষ্ট করার চেষ্টা করেছিল প্রশাসন। এখানে তাদেরকে ধিক্কার জানালো যে যারা তোমরা এই ফসল নষ্ট করছো কেন, এবং নিষেধ করে গেল। যতক্ষণ 17 সাল থেকে কি মানে 10 সাল থেকে ওই জায়গা আমাদেরকে কিনা হয়েছে এবং ওই জায়গার বিরুদ্ধে ওরা জোর করে এসে কি করছে, ধান কাটছে এবং ধান তো কেটে ওরা নিয়ে চলে এসেছে কলা গাছ এবং মারপিট করেছে সেখানে নিম গাছটা সব কিছু ওরা কি হচ্ছে কেটে নিচ্ছে আর কি। এবং 10 সাল থেকে ওই জায়গা আমাদের রেকর্ড করা হয়েছে এবং ওই জায়গার উপরে পার্টিশন লিড করাও হয়ে আছে এবং
ইনজেকশনে জারি করা আছে, তাও ওরা কি হচ্ছে জোর করে মানছে না। ওই জায়গার বিরুদ্ধে জোর করে এসে কি করছে, ওরা হামলা করে গাছ টাছ সব কিছু কেটে কি করছে, ওরা নিজেদের দখলের মধ্যে ওরা নিয়ে নিচ্ছে, যে বলছে এটা জায়গা আমাদের জায়গা, তো তোমাদের জায়গা নয়। ধান কি রুয়েছিল কার? ধান রুয়েছি আমরা, আমরা রুয়েছি ধান, এবং আমরা মানে কাজও করেছি, এবং এই জায়গায় 15 বছর ধরেও আমরা চাষ করছি। তারা বলছে আমরা রুয়েছি। না, ওরা রুয়ে না কোনো। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।